হ্যালো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। মাকে নিয়ে বেরিয়েছি ডক্টর দেখাতে। দেখো আমাদের গ্রামের পরিবেশে টোটো নিয়ে যাচ্ছি, তারপর ওখান থেকে বাসে করে আমরা গিয়েছিলাম কোচবিহারে। এখন ব্লাড টেস্ট করানোর জন্য ওয়েট করছি। তো এটা হয়ে গেলে আমরা ডক্টরের চেম্বারে অলরেডি চলে যাব। তো তারপরে চলে এলাম ডক্টরের চেম্বারে। দেখো প্রচুর কিন্তু এখানে ভিড় ছিল। প্রচুর ভিড় ছিল, কি করব, বসার জায়গা পাইনি। তো আরেকটা সাইডে গিয়ে আমরা বসে আছি, আমি, বাবু আর মা, আমরা তিনজনে গিয়েছিলাম। আর মেয়েকে শাশুড়ি মার কাছে রেখে গিয়েছিলাম। দেখো মা কিন্তু সেখানে গিয়ে রান্নার ভিডিও দেখছে। মা সত্যি দারুণ রান্না করে। আর এখন মোবাইল কিনে দেওয়ার পর মোবাইল দেখে দেখে বেশ ভালো ভালো রান্না দেখে দেখে বেশ ট্রাই করে, বেশ ভালো হয় খেতে। আর সেজন্য আমরাও কিছু বলি না। ফাঁকা সময়টা মার্কেটে যাচ্ছে। তো এরপরে ডক্টর দেখানো হয়ে গেলে উনি আবার আরেকটা ডক্টরের কাছে সাজেস্ট করলো যে ওনাকে দেখানোর জন্য। তো আমরা এখন যাচ্ছি কোচবিহারের মদনমোহন বাড়ির সামন দিয়ে। তো দেখো কিছুদিন আগে এখানে তো প্রচুর ভিড় ছিল, যেহেতু রাসমেলা ছিল। এখন নেই, তো এখন তাই ফাঁকা। তাও তোমাদের দেখিয়ে দিলাম। এই রোডে কিন্তু আরেকটা ডক্টর দেখানোর ব্যাপার আছে। তো চলো ওখানে গিয়ে দেখা যাক তো ডক্টর আছে কি না, নাকি অ্যাপয়েন্টমেন্ট নতুনভাবে নিতে হবে বা কিছু, সবটাই ডিটেলস তোমাদের দেখাবো। দেখো আমরা টোটো থেকে কিন্তু নেমে পড়েছি। বাবু এখন টোটো ভাড়াটা দেবে। আর আমি কিন্তু ভেতরে শুনতে গিয়েছিলাম যে যে ডক্টরকে সাজেস্ট করেছে ওনাকে পাওয়া যাবে কিনা, উনি অ্যাভেলেবেল আছে কিনা। বললো সোমবারের আগে কোনো কিছুই হবে না, উনি একটু বাইরে গিয়েছে, সোমবারের পরে হবে। এরপর আমরা চলে এসেছি। তো আমরা কিন্তু চিড়িয়াখানাতে নেমেছি। তো মাঝখানের ব্লগটা শেয়ার করতে পারলাম না তোমাদের সঙ্গে, গাড়িতে প্রচুর ভিড় ছিল, দাঁড়িয়ে দাঁড়িয়ে এসেছি। তো চিড়িয়াখানা কেন আসলাম সেটাও তোমাদেরকে বলবো। তো চিড়িয়াখানা আমার এক দিদির বাড়ি আছে, সো দিদির বাড়িতেই যাব, অনেক দিন থেকেই যাওয়া হয় না। তো এবার মাকে নিয়ে যাব। তো চলো হেঁটে হেঁটেই যাচ্ছি, বেশি না, চিড়িয়াখানা বাজারে থেকে একটু। তোমরা যারা চিড়িয়াখানা বা তুফানগঞ্জ বা চিড়িয়াখানার আশেপাশে থাকো তারা তো সবাই চেনো দিদিকে। এই তো সোনালি লেডিস বিউটি পার্লার বলো আর সোনালি মেকআপ আর্টিস্ট বলো, এটা কিন্তু আমাদের মাসিমা, মানে দিদির শাশুড়ি। তো চলো দিদির বাড়িতে ঢোকা যাক। তোমরা যারা কোচবিহারের আশেপাশে আছো বা চিড়িয়াখানার আশেপাশে আছো অবশ্যই দিদির পার্লারে এসো একবার। মানে দারুণ সার্ভিস দেয়। তো দিদির পার্লারে গিয়ে আমি আর ভিডিও করতে পারিনি। ওখান থেকে আমি কি করেছি তোমাদের সবটা পরে শেয়ার করছি। তারপর বাড়ি এসে দেখি সন্ধে হয়ে গেছে, মোটামুটি 5টা, সাড়ে 5টা বাজে। তো এখন আর কি ভাত খাবো, সারাদিন খাওয়া হয়নি। তো এখন দুধ চা আর সিঙ্গারা নিয়ে এসেছি আসার সময়। আর মেয়ের জন্য পপকর্ন নিয়ে এসেছিলাম, মেয়ে অল্পতেই খুশি। তো আমরা সবাই মিলে চা আর সিঙ্গারাটা খেয়ে নেব। তো চা আর সিঙ্গারাটা আমরা সবাই এখন খেয়ে নিচ্ছি। তারপরে আমরা ভাতের প্রস্তুতি করব। এর মধ্যে আমার দিদি ভাগ্নি ওরা এসেছে জটেশ্বর থেকে। তো ওদেরকে ফোন করে নিলাম, চলে আসবে। এই দেখো দিদি বাড়িতে যে গিয়েছিলাম কি করেছি, এই দেখো চুলটা কাটিং করেছি। তো কেমন লাগছে, আমার আগের লুকটা ভালো লাগছে না এখনকার লুকটা ভালো লাগছে? তারপর একটু সিরিয়াল দেখছিলাম, মেয়েকে বলছিলাম পড়াশোনা করার জন্য। মেয়ে বলছে না, তুমি আমাকে রেখে সারাদিন এত করলে, যে পড়াশোনা করতাম না। আমিও অতটা চাপ দিচ্ছি না, এক্সাম শেষ হয়ে গেছে, তাও টুকটাক করে। এই দেখো খুব রাগ করেছে, ওর দাদার সাথে ওর ঝগড়া হয়ে গেছে। জানি না কী নিয়ে ঝগড়া হলো, প্রচণ্ড ঝগড়া চলছে দুই দাদার। সারাদিন একটা ফলও খাওয়ানি, কলাগুলো নষ্ট হয়েছে। আজকে দেখো কি রান্না হয়েছিল, বাঁধাকপি ঘন্ট, চাটনি, সয়াবিন, ডাল, পনির, অনেক কিছু রান্না হয়েছিল। তার সঙ্গে তো পাঁপড় ভাজাটা ছিলই। তো মেয়েকে অনেকভাবে মানাচ্ছি, বাবা আর রাগ করিস না, শোন, ছদ্দিমা নিয়ে আসবে, বড়দিদি আসবে, সোনাদি, তিহিদি আসবে। তো দিদিরা আসবে বলে আমি পায়েস বানাচ্ছি, খেজুর গুড়ের পায়েস করছি। দেখো গুড়টা কিন্তু আগে গরম জলের মধ্যে কিন্তু গুড়টা আগে ভিজিয়ে দিয়েছি।
গরম জল না, সরি, গরম দুধের মধ্যে। আর এখানে কিন্তু ভোগ চাল দিয়ে পায়েসটা আমি কিন্তু জাল করে নিচ্ছি। এবার মা দেখো পিঠে বানিয়েছে, সাদা পিঠে। আমি পরের ভিডিওতে তোমাদের দেখাচ্ছি কিভাবে সাদা পিঠেটা উনুনে বানিয়েছে। এই দেখো আমার দুই ভাগ্নি খুব লজ্জা পেয়েছে, স্ক্রিনের সামনে আসতে চাইছিল না। তো তারপরে দেখো আমরা বিয়ের ভিডিও, আমার যে ছোট ভাস্তি আছে, ভাস্তির বিয়ের ভিডিও দেখছি। তো এই দেখো মা এখানে কিভাবে পিঠে বানাচ্ছে মাটির উনুনে। বেসিক্যালি পিঠে খাওয়ার জন্য এই উনুনটা আমাদের বানানো হয়েছে, এই মাটির উনুনে। এই দেখো চালের গুঁড়ার গোলাটা দিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিল, একটু জল দিয়ে দিল। এবার আঁচটা একটু ধীমে ধীমে দিবে, আর দেখবে খুব সুন্দর সাদা সাদা। তোমরা অনেকে চিতই পিঠে বলো, আষ্টে পিঠে বলো, আমরা বলি সাদা পিঠে। তো এইভাবে এই পিঠে খাচ্ছি। এই দেখো আমার এর মধ্যে আমার হাজব্যান্ডও চলে এসেছে, তো ওকে রিকোয়েস্ট করে অনেকভাবে আনার হলো। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই।